ওকে, প্রথমে আসে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025 কি বলছে? একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় অপর একটি কার প্রথম কারটি 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। প্রথম একটা কার কি ছিল? সমতরণে ছিল, যার সামনে ছিল, আর একটা কার 50 মিটার পিছনে কি সমবেগে ছিল। আচ্ছা, এই ধরনের প্রশ্ন সলভ করার আগে সবার আগে তোমার দায়িত্ব কি? সবার আগে তোমার করণীয় হচ্ছে চিত্র নাট করা। চিত্র নাট করলে কখনো ম্যাথ তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? আমরা চিত্রটা এই সাইডে অ্যাড করি, তাহলে ম্যাথ ওই পাশে কত সুবিধা হবে। ধরো এটা একটা রাস্তা, রাস্তার মধ্যে ধরো এখানে একটা কার আছে, খুব যে ভালো করে আট করতে হবে এমন কোনো ব্যাপার না, বাট তুমি আট করো, কোনো মতো করে ফেলবা। আচ্ছা, এই গাড়ির ইনফরমেশন কী দেওয়া আছে? প্রথম কার কী বলছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এখানে ত্বরণের কথা বলছে কিন্তু, তার মানে এখানে আমার এ আছে, এ কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, যাত্রা শুরু করলো স্থির অবস্থা থেকে। দেখো, স্থির অবস্থায় যাত্রা শুরু করা মানে কি বোঝায়? স্থির অবস্থাতে যাত্রা শুরু করা মানে বোঝায় হচ্ছে ওর আদিবেগ ছিল 0। তাহলে আদিবেগ আমার 0। সাবধানে কাজগুলো করো, সাবধানে কাজগুলো করো। আর একটা এখানে কথা হচ্ছে মিটার পার সেকেন্ড মাস্ট বি দিবা, কারণ যদি তুমি মিটার পার সেকেন্ড না দাও তাহলে তোমার এখন নাম্বারটা কাটা চলে যাবে। ওকে, আচ্ছা, এরপর কি বলছে? তার 50 মিটার পিছন হতে। দেখো, এইটা মনে করো বি গাড়ি, এটা মনে করো এ গাড়ি, ধরে নিলাম। তাহলে এই বি গাড়ি থেকে এই গাড়ি কত মিটার পিছনে? মোর দেন 50 মিটার পিছনে, ঠিক আছে? এই গাড়ি থেকে এই গাড়িটা 50 মিটার পিছনে আছে, আর এই গাড়ির বেগ হচ্ছে সমবেগে যাচ্ছে, গাড়ির বেগ হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানকার বেগ ভি কত? 63 কিলোমিটার পার আওয়ার। বুঝে নাও ব্যাপারগুলো। দেখো, আমার ইনফরমেশন যা দেওয়া আছে ওই ভিত্তিতে কিন্তু বসাই দিলাম। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? গ নাম্বারে দেখি, গ নাম্বারে কি বলছে? যাত্রা শুরু করার সময় যাত্রা শুরু কত সময় পর কার দুটির বেগ একই হবে? যাত্রা শুরু করার কত সময় পর কার দুটির বেগ একই হবে? অর্থাৎ এই গাড়ির বেগ যা হবে এই গাড়ির বেগ কী হবে? তাই হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা গাড়ি কিসে আছে? একটু ভাবাও, উত্তর এখন করবো না, আগে ভাবি। একটা গাড়ি কী আছে? সমতরণে। এটা কোন গাড়িটা আছে? বি গাড়িটা আছে। আর একটা গাড়ি কী আছে? আর একটা গাড়ি আছে সমবেগে, যেটা হচ্ছে এই গাড়ি। তুমি বলো তো সমতরণ মানে কি? দেখো, ও প্রত্যেক সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। সমতরণ মানে কি? সমতরণ এ ইকুয়াল টু কত আছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ পার সেকেন্ডে ও 2.5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। মানে যে এরকম, যখন টি ইকুয়াল টু 0 তখন ওর বেগও ছিল কত? 0। যখন টি ইকুয়াল টু 1 তখন তোর বেগ কত হয়েছে? বেগ হয়েছে 2.5। যখন টি ইকুয়াল টু 2 ওর বেগ কত হয়েছে? 5। তারপর টি ইকুয়াল টু 3 তোর বেগ কত হয়েছে? 5, 6, 7, 7.5, এরকম বৃদ্ধি পাচ্ছে। সমতরণ মানে কি? বেগ এইভাবে প্রত্যেকটা হারে হারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এগুলো সব কিন্তু বেগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? তাহলে সমতরণ মানে কি বোঝায়? প্রত্যেক সেকেন্ডের বেগ বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ওর বেগ যেমন 0 ছিল, কোনো একটা সময় ওর বেগ মনে করে 100 হইতে পারে। বুঝো কথা? একটা সময় বেগ যেমন 0 ছিল, ওর কোনো একটা সময় কী হবে? বেগ ওর 100 হইতে পারে। ও বেগ বৃদ্ধি ওর ক্ষমতা রাখে। এটাই তো ত্বরণের কাজ। ত্বরণকে আর কোনো কাজ আছে? বুঝো, ত্বরণের কি আর কোনো কাজ আছে? হ্যাঁ, বলবো ভাই এগুলো তো আমরা জানি। আরে বাবা, আমিও জানি, তুমি জানো, বাট তারপর চিন্তা করে শিখো। চিন্তা তো করো না, এগুলো এত কি চিন্তা করো না তো, শিখো চিন্তা করা। আচ্ছা, অন্যদিকে চিন্তা করো যে এত কিলোমিটার পার আওয়ার সমবেগে মানে কি? ওর বেগ আর বৃদ্ধি পাবে না। অর্থাৎ 2 নাম্বার কি বললাম? সমবেগ। কোন গাড়ি দেওয়া আছে? সমবেগ কোন গাড়ি দেওয়া আছে? পিছের গাড়িটা, এই এ গাড়িটা, তাই না?
এই গাড়ির সমবেগে দেওয়া আছে, কত সমবেগে দেওয়া আছে? 63 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 63 কিলোমিটার পার আওয়ার বেগ মানে কি বোঝায়? আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। 63 ইন্টু 1000 ডিভাইড বাই 3400, 17.5, 17.5 মিটার পার সেকেন্ড। এটা কেন বের করলাম একটু পরে দেখাচ্ছি, যখন ম্যাথ সলভ করবো তখন দেখাবো। প্যারা খাইও না, আমি একটু বুঝার ট্রাই করি। এখানে দেখো এই বেগটা কী দেওয়া আছে, ওর পিছের গাড়িটা দেওয়া আছে, বাট ওই অবস্থায় প্রাথমিক অবস্থায় 50 মিটার আগে যে গাড়িটা ছিল ওর বেগ কিন্তু 0 ছিল। তা প্রশ্ন করছে যা তার কত সময় পর গাড়িদের বেগ সেম হবে। তার মানে আমাকে এই গাড়ি যা বর্তমানের বেগ হচ্ছে 0, যখন টাইম ছিল 0, তাই কত সময় পর এই গাড়ির বেগ এই গাড়ির সমান হবে এটাই বের করতে হবে। বুঝছো ব্যাপারটা? কত টাইম পর বি গাড়ির বেগ এই গাড়ির বেগের সমান হবে, তো সেটা আমরাই বের করবো। তার মানে আমার এই গাড়ির আদি বেগ যদি 0 হয়, তার শেষ বেগ টার্গেট কত থাকবে? 17.5। কারণ আমার তো টার্গেট এই গাড়ির সমান আনতা, কারণ এই গাড়ি তো মানে এই গাড়িটা তো আর কখনো তো 17.5-এর উপরে যাবে না, বাট বি গাড়ির 17.5 কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা আছে। 1 সেকেন্ড ব্যবধানে কিন্তু 17.5-কে ক্রস করার সম্ভাবনা আছে, কিন্তু এই গাড়ি কিন্তু আর বেগ বৃদ্ধি পাবে না। সো আমার লাস্ট টার্গেট কত হবে? ম্যাক্সিমাম কত? এই গাড়ির বেগটাই, এই গাড়ির বেগ। ঠিক বলছি? বলো, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তা চলো ম্যাথ শুরু করি। এটা আমরা মুছে দিই, এগুলোতে কাজে লাগতেছে না আপাতত। এটা আমাদের স্লাইডে থাকবে, স্লাইডটা আমাদের দিয়ে দেবো, কোনো প্রেশার নেই, কিছু নাই। ওকে, তাহলে গ নাম্বার কি বলছে? যা তার সাথে কত সময় পর গাড়ির বেগ সমান হবে। তার মানে আমার এখানে এই গাড়ির ক্ষেত্রে কি ছিল? এই গাড়ি সমবেগে, এই গাড়ি যদি সমবেগে চলে তাহলে দেয়া আছে v ইজ ইকাল টু 63 কিলোমিটার পার আওয়ার। দেখো আমার কিলোমিটার পার আওয়ারকে নিয়ে যেতে হবে কি মিটার পার সেকেন্ডে। এটা যে দেখো যে কিলোমিটার পার আওয়ার, এটাকে নিতে হবে কি মিটারে, এই আওয়ারটাকে নিতে হবে কি সেকেন্ডে। ঠিক আছে না? তা কিলোমিটারকে যদি তুমি 1000 দ্বারা গুণ দাও তাহলে কী আসবে? মিটারে কনভার্ট হয়ে যাবে। এই আওয়ারকে যদি তুমি 3600 দ্বারা গুণ দাও তাহলে কী হবে? সেকেন্ডে চলে যাবে। দ্যাটস মিন তুমি যদি কোনো একটা মানকে গুণ দিবা 1000 দ্বারা আর ভাগ দিবা 3600 দ্বারা, তাহলে কী হবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে। একটু তো আমার জানা উচিত। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করব? 63 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, চলো দেখি কি আসে। ও বের করছি, তাহলে হিসাব করে দেখবা 17.5 মিটার পার সেকেন্ড আসে। এটা আমার কত? 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কেন বলতেছি? কারণ এই গাড়ি এটার উপর বেগ যাবে না কখনো। তাহলে আমার বি গাড়ি যেটা আছে 50 মিটার সামনে যেটা আছে, এটাও কি এই বেগটাতেই আসতে হবে। এটা কি একদম ড্যাম শিওর? কি শিওর না? পুরো পুরো শিওর। ওকে 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 ওকে, তাহলে এখন কী করবো বি গাড়ির ক্ষেত্রে? বি গাড়ির ক্ষেত্রে কী হবে? আচ্ছা, আদিবেগ কত? 0। আদিবেগ কত ছিল? 0। ওকে, তারপর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 17.5। 17.5। ওকে, তারপর 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 আর কি লাগবে? আর কি লাগবে? ও ওই গাড়ির ত্বরণ কত ছিল? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই 0 থেকে এত আনার জন্য মূল অস্ত্রই হচ্ছে এইটা। এর বেটা না থাকলে বেগ জীবনও বাড়তো না। মাথায় রাখিও ব্যাপারটা। ওকে, টি ইজ ইকাল টু হোয়াট? তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিব যে এই সূত্রগুলো কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবা। দেখো আমাদের 4টা সূত্র আমার একদম ইজিলি মনে রাখা লাগবে, যেটা তো কোনো মাফ নাই। ভি ইকাল টু ইউ প্লাস এটি, তারপর কি এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি,
তারপর এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, দেন ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই চারটা ফর্মুলা তোমাকে একদম একেবারে জীবন দিয়ে হলেও কী করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, হ্যাঁ, এই চারটা ফর্মুলা তোমাকে একদম জীবন দিয়ে হলেও কী করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এই চারটা ফর্মুলার মধ্যে একটা জিনিস খেয়াল করবো, প্রত্যেকটা ফর্মুলাতে একটা জিনিস করে নোটিস করবো, যেটা দাঁড়াও, এই যে একটা ফর্মুলা এটা, ওকে, এই যে একটা, এই যে একটা ফর্মুলা, আরেকটা নেই, এই যে একটা ফর্মুলা, ওকে, এই হলো চারটা ফর্মুলা, ঠিক আছে। দেখো এখানে এইগুলোর মধ্যে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, বাট একটা গতির মধ্যে আমার কী কী থাকে, এস থাকে, ইউ থাকে, ভি থাকে, এ থাকে, টি থাকে, এগুলো সবগুলোই থাকে। তার এই সমীকরণটার মধ্যে দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, কি নাই, এস নাই। এই সমীকরণের মধ্যে কি নাই, খুঁজে দেখো, এ নাই। এই সমীকরণে কি নাই, ভি নেই। এই সমীকরণে কি নেই, টি নেই, ঠিক আছে। এই স্লাইডটা আমাদের পুরা ওয়ান শর্ট সিকিউ ক্লাসে কাজে লাগবে এই জিনিসটা। আর একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু ভিটি, ওটা কোনো ফর্মুলা না, ওটা টার্ম ভিটি, ওকে, বা ইউটি ভিটি যেই বলো না কেন, ওকে ওকে। এই সূত্রগুলো তোমাকে ছোট মুখস্থ রাখতে হবে, কোনো এর ব্যতিক্রম কিছু নেই। আর এই প্রত্যেকটা সমীকরণের মধ্যে দেখো একটা করে রাশি কিন্তু মিসিং, একটা করে অংশ মিসিং। আচ্ছা, এস মানে বোঝায় সরণ, এ মানে বোঝায় ত্বরণ, ভি মানে বোঝায় শেষ বেগ, টি মানে বোঝায় কি, টি মানে বোঝায় সময়। আমি যে সাইড নোট করলাম, এই সাইড নোটে খেয়াল করো, এই সাইড নোটগুলোর মধ্যে দেখো ইউ আছে, ভি আছে, এ আছে, টি আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, টি আছে, এগুলো কিন্তু গিভেন মান। এই টি ইকুয়াল টু হোয়াট হলে কী হবে, টি এর মান তো আছে না, টি বের করবার না, বের করবার তো, তার মানে সমীকরণে টি আছে, তার সমীকরণ ছাড়া আছে কি, এস। তার মানে এই পুরো সাইড নোটের মধ্যে এস মিসিং না, দেখো তো এস মিসিং হলে কোন ফর্মুলা ইউজ করবা, এটাই ইউজ করবা, ভি ইকাল টু ইউ প্লাস এটি। দেখো ভি ইকাল টু ইউ প্লাস এটি। আদারওয়াইজ তুমি যদি এইটা সব ছাড়া বাকিগুলো ইউজ করো, দেখবা একটাও মিলবে না। দেখো এটার মধ্যে এস আছে, এটার মধ্যে এস আছে, এটার মধ্যে এস আছে, বাকি তিনটার মধ্যে এস আছে। তা তুমি কি সাইড নোটে এস পাইছো, সাইড নোটে একটা জায়গায় এস আছে, তাই সলভ করতে পারতা, দুইটা আননোন হয়ে যেত না, এস একটা আননোন, টি একটা আননোন, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, এখানে ভি কত, 17.5 ইকুয়াল টু ইউ কত 0 প্লাস এ কত 2.5 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তা এটা কীভাবে বলা যায়, এখানে তো 0 আছে, তার মানে টি স্কোয়ার ইকুয়াল টু এই 2.5টা নিচে চলে আসবে, তাহলে 17.5 বাই কত 2.5, ঠিক আছে। আচ্ছা, এই কত সেটা 17.5 ভাগ 2.5, ওকে, শুধু 7 আছে, অথবা টি ইকুয়াল টু কী লেখা যায়, √7 সেকেন্ড, ঠিক আছে, বা √7, এটাকে 2.64 বলা যায়, এটাকে 2.64 বলা যায়, কিন্তু ঠিক আছে কিনা নাকি ভুল করলাম, আদি বেগ 0, শেষ বেগ এত, ত্বরণ এত, অ্যান্ড হচ্ছে এটা ভাগ করে দিছি, ঠিক আছে, বোঝা গেছে। দেখো ভালো করে, কোনো সমস্যা আছে, আশা করি বুঝতে পারছো, এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে একটা ভেজাল করছি আমরা, এখানে টি স্কোয়ার কেন দিছি, টি স্কোয়ার হবে না, ওটা বলছি যে এমন দেখা যাচ্ছে কেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, এ টি না, তাই টি স্কোয়ার কেন হবে, দাঁড়াও। আচ্ছা, তাহলে এখানে টি ইকুয়াল টু কী হবে, 17.5 বাই কত 2.5 ইকুয়াল টু 7 সেকেন্ড, এবার ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখো তো, আচ্ছা আচ্ছা, ওকে,
তা চলো এই ম্যাটটা আমরা কপি করি, একটু তুলে নিছো, ম্যাথ তুলে নিছো। আচ্ছা কিরে ওকে, এখন আমরা দেখবো কি, এখন দেখবো ঘ নাম্বার। কার দুটি তাতে চলার পথে একে অপরের অতিক্রম করবে কিনা। কার দুটি চলার পথে একে অপরের অতিক্রম করবে কিনা। তাহলে চলো দেখি আমাদের কাহিনীটা কি ঘটে। মনে করো এই যে একটা রাস্তা, এই রাস্তার মধ্যে দুটো কার, ওই গাড়িটা আমরা এখানে আট করলাম। হ্যাঁ, এই যে একটা কার, এই যে একটা কার, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে দূরত্ব কত? 50 মিটার। এর আধিবেগ ছিল কিন্তু 0, আর ত্বরণ কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর বেগ কত? 17.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুধু সেকেন্ড। এটা ইনফরমেশন দেওয়া ছিল। এরপর কার দুটি চলার পথে কত সময় পর এরা দুজন মিলিত হবে। আচ্ছা, দুজন মিলিত হবে মানে কি? মনে করো এটা কার, এই দুটা কারে, ওকে, এই যে দুজন 50 মিটার পিছনে আছে। তা এও যাচ্ছে এমন করতে 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 কোনো এক সময় কী হবে, এরা একটা ক্রস করবে, দেন যাচ্ছে তারপর এ আবার একে ক্রস করবে, যে এরকম হবে। একবার একে ক্রস করবে, তারপর কি একে ক্রস করছে, বুঝো ব্যাপার আছে। যাচ্ছে ক্রস করে ফেললো, তারপর এ আবার ক্রস করলো। এটাই হচ্ছে কত মিলিত হয়েছে, দুবার মিলিত হইলো। যদি এমন হয়তো যাইতে একবার ক্রস করে চলে গেছে, একবার মিলিত হয়েছে। যদি কোনো ক্রস না করে তাহলে কখনই মিলিত হবে না। একবার ক্রস করে এ আবার একে ক্রস করলো, কয়বার মিলিত হয়েছে? দুইবার মিলিত হয়েছে। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট, আর কিছুই না। তাহলে দেখি কি করা যায়। তা ধরে নাও এরা দুজন এই সি বিন্দুতে মিলিত হবে। কোথায় মিলিত হবে? এই সি বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, তা সি বিন্দুতে যদি মিলিত হয়, তা ধরে নিই এখান থেকে এটা এক্স মিটার। এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তো বি থেকে সি কত মিটার দূরে? এক্স মিটার দূরত্বে। তা বি থেকে সি যদি এক্স মিটার দূরে হয়, তাহলে এটা বলতে পারি না এ থেকে সি কত? 50 প্লাস এক্স মিটার দূরে। কারণ কি এ বি 50, বিসি হচ্ছে এক্স, এ বি প্লাস বিসি কত? 50 প্লাস এক্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে তো ভাইয়া এখানে তো ভেজাল হয়ে গেল। তাহলে এখানে দুইবার কাজ করতে হবে। আমার আননোন তো দুইটা পড়ে যাচ্ছে। একে তো বলতে বলছে সময় বের করো, দ্বিতীয়ত আপনি এখানে এক্স ঢুকাই দিচ্ছেন, তাহলে আননোন হয়ে গেল দুইটা। কিন্তু আমাদের সমীকরণ তো থাকে একটা সমীকরণ তো দুইটা আননোন বের করা যায় না। তা দুইটা আননোন যদি থাকে, তার সমীকরণ কয়টা লাগবে? সমীকরণ লাগবে দুইটা। যেহেতু দুইটা আননোন, সমীকরণ লাগবে কয়টা? দুইটা। তার মানে এই গাড়ির জন্য সমীকরণ বের হবে, ওই গাড়ির জন্য সমীকরণ বের হবে। এই দুইটা সমীকরণকে কাজে লাগায়া আমি এই ম্যাথটা সলভ করব। বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? ওকে, বুঝতে পারলে চল শুরু করে দিই। তো প্রথমে কার জন্য কাজ করি? আমরা প্রথমে বি গাড়ির জন্য কাজ করবো। ওকে, বি গাড়ির ক্ষেত্রে কি হবে? দেখো, ওর আদিবেগ কত দেওয়া আছে? আদিবেগ হচ্ছে 0। ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককগুলো দিবা মিটার পার সেকেন্ড, এগুলো একক দিতেই হবে, নাইলে কোনো উপায় নাই। আচ্ছা, সরণ কত? সি বিন্দুতে যেতে সরণ কত? এক্স মিটার না? বি থেকে সিতে যেতে সরণ হচ্ছে এক্স মিটার। তাহলে এস ইকাল টু এক্স অ্যান্ড টি ইকাল টু টি। কেন টি ইকাল টু হোয়াট দিলাম না কেন? কারণ আমার এক্স আছে এখানে। যদি এক্স থাকে তাহলে আমি এখানে টি ইকাল টু হোয়াট দিতে পারবো না, কারণ দুইটা আননোন একসাথে হয়ে যাচ্ছে। তুমি তো 3 কখনোই বের করতে পারবে না। একটা সমীকরণ হচ্ছে এ প্লাস বি ইকাল টু জেড। এ আর বি এর মান না থাকলে তুমি জেড বের করতে পারবা না। আবার এ এর মান জেড এর মান না দেওয়া থাকলে তুমি কি জেড বের করতে পারবা না। যে কোনো দুইটা মান ধাওয়া থাকতেই হবে। আচ্ছা, তাহলে কি করব আমরা? কি করা যায়? আচ্ছা, এখানে আমার সমীকরণ সাজাইছি সুন্দর করে। ইউ আছে, এ আছে, এস আছে, টি আছে।
বলো তো এখানে কি নাই? শেষ বেগ নাই। এখানে কি নাই? দেখো দেখো, ইউ আছে, এ আছে, এস আছে, টি আছে, কি নাই এখানে? শেষ বেগ নাই। শেষ বেগ না থাকলে কোন ফর্মুলা ইউজ করবো রে? চলো দেখি, শেষ বেগ না থাকলে কোন ফর্মুলা ইউজ করছিলাম? শেষ বেগ না থাকলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একে সুন্দরভাবে বসায় দাও। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এস এর মান কত? এক্স ইকুয়াল টু ইউ কত? 0, তাহলে 0t প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু টি স্কোয়ার। তাহলে আর কি লেখা যায়? এক্স ইকুয়াল টু 0t মানে কত? ডাইরেক্ট 0, তাহলে প্লাস হাফ 2.5/2 কত হয় দেখি? হাফ ইন্টু 2.5 কত হয়? 2.5কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে আসে 1.25, এটা করি টি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই দেখো, একটা সমীকরণ দুইটা আন্ন। দেখো তুমি টি এর মান বের করতে পারবা না এক্স এর মান বের করতে পারবা? তুমি টি এর মানও বের করতে পারবা না, তুমি এক্স এর মানও বের করতে পারবা না। তাহলে এই সমীকরণ আমি এখানেই রাখি দেবো। এটা নিয়ে আর কোনো নড়াচড়া বা লাড়ালাড়ি করবো না। তাই চলো, এখন আমি কার জন্য বের করবো সমীকরণ? ওই এই গাড়ির জন্য, যেটা প্রথম গাড়িটা ছিল। আচ্ছা, তাহলে এই গাড়ির ক্ষেত্রে এই গাড়ির আচ্ছা, এই গাড়ি সমবেগে ছিল ইকুয়াল টু কত? 17.5 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এস ইকুয়াল টু কত? 50 প্লাস এক্স। কেমনে দেখো, এই যে এ থেকে সি বিন্দু, এরা দুইজনে এখন এখানে আসবে। কত? 50 প্লাস এক্স, অ্যান্ড টি ইকুয়াল টু টি। সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। এস কত? 50 প্লাস এক্স ইকুয়াল টু ভি কত? 17.5 ইন্টু টি। ওকে, আচ্ছা, অথবা এখানে লেখা যায় এক্স ইকুয়াল টু 17.5 ইন্টু টি মাইনাস 50। এটা 2 নম্বর সমীকরণ। ওকে, এক্সটাকে রিলিজ করলাম। দেখো, এক্সটাকে জাস্ট রিলিজ করে দিছি না? শুধুমাত্র এক্সটাকে রিলিজ করছি। এখন আমি করব কি? এক্স এর মান 1-এ বসাই। এক্স এর মান কী করবো? 1 নম্বরে বসাবো। তো 1 নম্বর সমীকরণটা কী ছিল রে? 1 নম্বর সমীকরণ কী ছিল? এটা ছিল ওরে সর্বনাশ। তো এক্স এর মান ওটা বসার লাভ কি? আচ্ছা, এটা আচ্ছা হোক। এক নম্বর সমীকরণ কী ছিল? এক্স ইকুয়াল টু 1.25 টি স্কোয়ার, এক্স ইকুয়াল টু 1.25 টি স্কোয়ার। তাহলে এক্স এর মান কত আসছে? এইটা আসছে। তাহলে এটা এখন বসাই দিই, তাই না? আচ্ছা, আমি এটা না করলে এটাও করতে পারতাম, যে এই মানটা হচ্ছে ডাইরেক্ট এখানে বসাই দিতে পারতাম, আরও ইজি হতো। হ্যাঁ, এটা বেশি পাকটামি করে ফেলছি একটু। আচ্ছা হোক, সমস্যা নেই, সবই নিয়ম, সবই ঠিক আছে। আচ্ছা, 17.5 টি মাইনাস 50 ইকুয়াল টু 1.25 টি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাকে দেখো, এখানে টি স্কোয়ার আছে, টি আছে, আবার একটা কনস্ট্যান্ট মান আছে। এটাকে আমরা সাজাবো দ্বিঘাত সমীকরণে। কি সমীকরণে? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ফর্মেটে সাজাবো। ঠিক আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে হচ্ছে 1.25 টি স্কোয়ার মাইনাস 7.5 টি প্লাস 50 মানে সি। আচ্ছা, তাই লিখি, এটাকে এখানে রাখি 1.25 টি স্কোয়ার রাখলাম। এটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে? মাইনাস 17.5 টি। 50 ওই পাশে গেলে কী হবে? প্লাস 50 ইজ ইকুয়াল টু 0 থেকে যায়, মানে এই পাশে 0 হয়ে যায়। ঠিক আছে? কোনো সমস্যা আছে এখানে? এটা দেখে নাও, কোনো সমস্যা আছে? এখানে দেখো তো দ্বিঘাত সমীকরণ সাজাইছে কিনা। এই দেখো, টি স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এক্স মানে কি টি, আর সি মানে কি 50। সব ঠিক আছে? সব ঠিকঠাক? ওকে,
তাহলে এখন আমার করতে হবে কি, আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। কীভাবে করবা, 3বার মড চাপ দিবা, মড মড মড, যাদের হচ্ছে 100 mS আছে, যাদের 100 mS আছে ওরা কী করবা, 3বার মড চাপ দিবা, এই যে এখানে মড আছে, মড মড মড, তারপর 1 চাপ দিবা, ইকুয়েশন 1 চাপ দেওয়ার পর এই যে রাইট, এখানে রাইট বাটন আছে না, রাইট বাটনও চাপ দিবা, দেওয়ার পর দেখবা ডিগ্রি 2, তো ডিগ্রি 2 টিপ দিবা, এটা চলে আসবে। আর যাদের হচ্ছে 901 EX আছে তারা কি একবার মড চাপ দিবা, তাহলে এখানে দেখো কয় নাম্বার ইকুয়েশন জানি, কী রে, হ্যাঁ এ নাম্বার ইকুয়েশন পলিমোনাল, দেন এটা হচ্ছে 2 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কত আসে 1.25। আরে কী আসলো রে ভাই, এটা জটিল সংখ্যা হয়ে আছে কেন, আচ্ছা এটা তো 1.25, তারপর হচ্ছে -17.5, তারপর হচ্ছে 50, একটা টি আসছে 10 সেকেন্ড, আর একটা টি আসছে 4 সেকেন্ড, মানে একটা এক্স এর মান আসছে 10, আর একটা এক্স এর মান আসছে কত 4। এখন কোশ্চেন হচ্ছে তার দুইটা আসার কারণ কি, দুইটা আসার কারণ হচ্ছে প্রথমে গাড়িটাকে 10 সেকেন্ড পর ক্রস করা হয়, তারপর আবার কি 4 সেকেন্ড পর আরেকবার ক্রস করা হয়, এই হলো দুইবার কি হয় একটা অপরকে ওভারটেক করে। তাহলে কতবার মিলিত হবে, প্রশ্ন যে বলা হয়েছে কতবার মিলিত হবে, একের অপরের সাথে একের অধিকবার মিলিত হবে, কতবার, দুইবার, একটা 10 সেকেন্ডে কি 4 সেকেন্ডে। বাই চান্স যদি এটা মাইনাস আসতো একটা, তাহলে কি বলতা একবার মিলিত হয়েছে, কারণ মাইনাস টাইম কখনো ভ্যালিড হয় না, যে দেখে দুইটা টাইমই ভ্যালিড হয়েছে তার